চেহারা রাশিয়ানদের মতো হলে হবে না, আসল জায়গাটাও রাশিয়ানদের মতো হতে হবে। ভাই আমার জন্মই বাংলাদেশে, সো আসল জায়গা তো বাংলাদেশ। এবার দেখুন আমরা বাঙালিরা কেন ইংরেজিতে কাঁচা, তা এই আপুটি আপনাদের বুঝিয়ে বলবে। আমরা বাঙালিরা ইংলিশে এত দুর্বল কেন? কারণ আমরা যত ইংলিশ ফিল্ম দেখি সবগুলাই সাউন্ড অফ করে দেখি। ওয়েলকাম গাইস, আমি জাদুমেদ আকাশ চলে আসলাম আমার একটি ভিডিও নিয়ে। এটা একটু অন্য ধরনের ভিডিও। এটা হচ্ছে ইউনিক ফ্যাক্ট চ্যানেলের একটা অস্থির বাঙালির ভিডিও। মানে অনেক দিন ধরে চেষ্টা করতেছিলাম যে একটু ফানি কিছু ভিডিও রিয়াকশন করি, তো পাইছি একটা ভালো। বাঙালি মেয়ে মানে অস্থির বিনোদন। তো আসুন দেখি একসাথে বাঙালি মেয়েরা কিভাবে বিনোদন দিতে পারে। আর চ্যানেলের লিঙ্ক, ভিডিও সোর্স লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে, চাইলে চেক করতে পারেন। তো ভিডিও শুরু করা যাক। ভাবি আপনাকে আজকে যা লাগছে না, মনে হচ্ছে কিছু একটা করি। হায় হায়, করবাই যখন তাহলে সামনে থেকে একবার করো আর পিছন থেকে একবার করো। এ ভাই বন্ধুরা, অস্থির বাঙালিদের জন্য ফেসবুক, ইউটিউব, টিকটক কোথাও ঢোকা যায় না। বাঙালি সব সময় এমন কর্মকাণ্ড করে বসে যার কারণে হাসি থামিয়ে রাখা যায় না। আচ্ছা, বাচ্চার মা হইছি তো কি হইছে, সেই যে মনে কি কোনো সাদা আল্লাহ থাকতে পারবে না? কই, এখন যে জেনারেশন, এই জেনারেশন তো বাচ্চার মাদেরকেই বেশি পছন্দ করে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কি আমি কি ভুল বললাম? আমার কাছে যে আসবে সে যে কি মজাটা পাই দেবে যদি জানতো। তো চলুন আজকের এই ভিডিওতে বাঙালির অস্থির সব কর্মকাণ্ড দেখে আসে, আজকের যা দেখে ভিডিও আপনিও ফুললি বলবেন একদম এমন বিনোদন আগে দেখিনি। সারা মনে একটাই প্রশ্ন, পম্পম মানে কি? আমি ফোন ঘাটতে ঘাটতে আমি দেখলাম এ নাকি পম্পম বড় হলে বয়ফ্রেন্ড খুশি। তো ওটার মানে কি আমি জানি না। তোমরা যারা, চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখুন এই মেয়েটিকে কি কমেন্ট করেছে। চেহারা রাশিয়ানদের মতো হলে হবে না, আসলে কি রাশিয়ানদের মতো হওয়া লাগবে আপনারাই শুনুন। চেহারা রাশিয়ানদের মতো হলে হবে না, আসল জায়গাটাও রাশিয়ানদের মতো হতে হবে। ভাই আমার জন্মই বাংলাদেশে, সো আসল জায়গা তো বাংলাদেশ। এবার দেখুন জিমে এই দুইটি মেয়ে কি করছে। মেয়েটি কি ইঙ্গিত দিল আমি বুঝতে পারলাম না। কাস্টমারগুলো কি হোটেলে ডাইরেক্ট আসেন, আপনারা নিয়ে আসেন? না, আমরা নিয়ে আসি না, হয়তো আমাদের পার্সোনাল কেউ থাকলে নিয়ে আসে, পার্সোনাল না থাকলে হুজুর কিন্তু তাকাচ্ছে না। যদি আমার মতো একজন আসে, হুজুর খুশি। আলহামদুলিল্লাহ। মানে মানে ইস প্রেম ভালোবাসা। আর এখানে তো এই মেয়েটির গায়ের রং অনেক ডার্ক, যার কারণে তার বয়ফ্রেন্ড তাকে মোবাইলে লাইট দিয়ে খুঁজছে। देखो तारा लोग ठीक से देखा लोग। अभी मजा आएगा ना भिड़ो। আচ্ছা আচ্ছা, পালাই আছে বুড়ো ভাই। এবার দেখুন বোরখা পরা মেয়েটি কি দেখাচ্ছে। মনে রাখবেন বোরখা পরলেই সেই মেয়ে সুশীল হয়ে যায় না। হুজুর দেখবেন, হুজুর নিচ দিয়ে আমেরিকা, উপর দিয়ে পুরো সৌদি আরব। এখানে আমার বন্ধুর বউ জিজ্ঞেস করেছিল রং চা খাবা না দুধ চা, তারপর ইতিহাস। রং চা খাইবা না দুধ চা? রং চা দেন ভালো। কেন, দুধে কি সমস্যা? ঠিক আছে, আপনি দুধ চাই দেন। থাক, জোর করে আর দুধ খাইতে হইব না, রংই দিতে। বাচ্চারা রাখলো। এই মেয়েটি বলছে ছেলেরা কখনো পিঙ্ক কালার চায় না, কিন্তু একটা সময় গিয়ে পিঙ্ক কালারই চায়। কি বললো বুঝতে পারলাম না। একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা ছোটবেলা থেকে জানি ছেলেরা পিঙ্ক কালার পছন্দ করে না, বেশিরভাগ সময় ওদের ব্ল্যাক কালার পছন্দ হয়। ছেলেরা পিঙ্ক কালার পছন্দ করে না, কিন্তু ওরা পিঙ্ক কালারই চায়। ব্যাপারটা কেমন? আমার উত্তর হচ্ছে, তোমরা টাকা পছন্দ করলে আমরা তো পিঙ্ক কালারই চাইবো। আমরা ছেলেরা কিন্তু জায়গা বুঝে কালার চয়েস করি। দীর্ঘ 25 বছর আমার বন্ধু সিঙ্গেল থাকার পর যখন বিয়ে করে তখন এই অবস্থা হয়। যখন পাই অন্য ধরে কাপড় খাই, ব্যাপারটা এরকম।
এই মেয়েটি বলছে তার কোনো বন্ধু নেই, সেই বন্ধু বানাতে চায়। আমার তো মনে হচ্ছে মেয়েটি মিথ্যা কথা বলছে, কারণ তার অন্য কিছু দেখে বোঝা যাচ্ছে যে তার নিশ্চয়ই কোনো বন্ধু আছে। আমি না একা একা অনেক বোরিং ফিল করি গো, কারণ আমার না কোনো ফ্রেন্ড নেই গো। এর জন্য না আমি একটা বেস্ট ফ্রেন্ড বানাতে চাই গো। তোমরা যদি কেউ আমার সাথে বেস্ট ফ্রেন্ড হতে চাও, মানে আমার বেস্ট ফ্রেন্ড হতে চাও, আর কিন্তু কারণ না, আমার একারই বেস্ট ফ্রেন্ড লাগবে। এবার দেখুন বুড়ো হয়ে যাওয়ার পর আমার বন্ধু যখন সুন্দরী মেয়ে দেখে তখন এইরকম রিয়াকশন দেয়। গাইস, যাদের মোটা গার্লফ্রেন্ড রয়েছে তারা বাইক চালানোর আগে সাবধান, আপনার সাথে এমন ঘটতে পারে। আচ্ছা আচ্ছা, জায়গা মতো রাখো। এটা তোমার কোন সিঙ্গেল বন্ধু হতে পারে যে মেয়ে দেখলে এভাবে জাল নিয়ে ঘুরে বেড়ায়? আছে আছে আছে। গাইজ, আমার বন্ধু যখন প্রথম তার গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরেছিল তখন তার সাথে কিছুটা এরকম হয়েছিল। আপনাদের কাদের সাথে এমন হয়েছে কমেন্টে জানান। আমি বেগুনে হালকা করে ফুটো করে দিতেই কিসব দেখো সাদা সাদা কিসব পড়ে যাচ্ছে, এগুলোকে আঠা বলে, আঠা। আমরা বুঝি না। আমার বন্ধু যখন মেয়ে দেখে মেয়ে পটানোর জন্য বেশি ক্যালমা দেখাতে যায়, তারপর বাকিটা ইতিহাস। নতুন প্রজন্ম আর আসবে। লাগছে লাগছে লাগছে। আচ্ছা আচ্ছা, গাড়িটা ঠেকানোর চেষ্টা করছে। রুকো যারা, না, ভালো হেল্প করা ভালো। আবাস গাইজ, আমরা বাঙালিরা কেন ইংরেজিতে কাঁচা তা এই আপুটি আপনাদের বুঝিয়ে বলবে। আমরা বাঙালিরা ইংলিশে এত দুর্বল কেন? কারণ আমরা যত ইংলিশ ফিল্ম দেখি সবগুলাই সাউন্ড অফ করে দেখি। বুঝতে পারছি কি ফিল্ম দেখো তুমি। বন্ধুরা, এখন মেয়েরা স্কুলে পড়া বাদ দিয়ে রিলস বানানো নিয়ে ব্যস্ত, আর যখন দ্বাদশ শ্রেণীর পর স্কুল থেকে বিদায় নেয় তখন এমন হয়। কিছু বুঝলেন? এরকম থেকে এরকম হয়ে গেল। सुबह उठा, मोटिवेशन मिला, दौड़ा, एक्सरसाइज किया, पैर का नस चढ़ गया, खामे में सर पटक लिया, ढक्कन खोला, सूंगा, बेहोश हो गया, चुन्नी बिछाया, डिप्स मारा, सो गया। প্রেম করবে ইয়াং ছেলের সাথে আর বিয়ে করবে বুড়া বেটার সাথে। বিয়ে করে জীবনে আর শান্তি পেলাম না রে। ও বাবা, তুমি বিয়েও করবা আবার শান্তিও খুঁজবা, বলছে পান্তা ভাতের বিরিয়ানি খেয়েছো? পান্তা ভাতের বিরিয়ানি হয়? বিরিয়ানি ঠিক কথা বল। এই ভাইটি ছোট বয়সে ধোকা খাওয়ার পর জ্ঞানী হয়ে গিয়েছে। নো লাভ, নো প্রবলেম, নো মানি, বিগ প্রবলেম, এটাই বাস্তব। আচ্ছা, তাই নতুন ব্লগ বানাচ্ছে, কনফিডেন্স লেভেল কম। এবার দেখুন বাবার পরীরা যখন স্কুটি নিয়ে ছেলে পটাতে বের হয়। ভালো লাগছিল না, ওই জন্য ঘুমিয়ে বাহ, দিলাম। বাহ, মাথা ব্যথা করছিল, ওই জন্য মাথা বাহ, বাহ, বাহ। 4 দিন ধরে চান করি না, আজ 5 দিন। পাখিটাকে জল খেতে দিয়েছিলাম, খায় না, নিজে খেয়ে নিলাম। চলতে চলতে উল্টে পড়ে গেলাম। বন্ধুরা, এটা হচ্ছে ফ্রি মেকআপ করার টেকনিক। এই মেকআপ করতে কোনো টাকা লাগবে না। ইটের গুঁড়া দিয়ে আচ্ছা আচ্ছা, চুরি করতেছে, চুরি। রাখো রাখো। সাথে হালকা ধোঁয়া দেখা যাচ্ছে, তার মানে উইন্টার ইজ কামিং। বিগ ফ্যান, আপু ভাই, বিগ ফ্যান, বিগ ফ্যান, বিগ ফ্যান, আপু বিগ ফ্যান, টিকটক
এবার দেখুন হুজুরের ওয়াজ মাহফিলে যখন বাচ্চা হারিয়ে যায় তখন অনেস্ট রিয়াকশন। তো কি হলো, হারিয়ে গেছে তো আমি কি ছেলে করে দেবো নাকি? করতে আসেন মাইকের কাছে, হারিয়ে গেল তো আমরা কি করবো? শালা ছেলে হারিয়ে গেল, যেখানে যাবো সেখানে ছেলে হারিয়ে গেল, ছেলে হারিয়ে আর বাপ কি করছিল, আর মা কি করে বলা ছিল ছেলেকে ছেড়ে দিয়ে। ভাল লাগছে ভিডিওটা, অনেক ভাল লাগছে, মানে ব্যাপক মজা পাইলাম আর কি। মানে সংস রিয়াকশন করতে 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 মেন্টালি একটু অন্যরকম হয়ে গেছে। যাই হোক, চিন্তা করলাম যে একটা অস্থির বাঙালির পাঠ করে নেই। আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে নেক্সট অস্থির ভিডিওর অস্থির বাঙালির অন্যান্য পার্টগুলো বাঁচবে। আর যদি ভালো না লাগে তাহলে এটাই ক্লোজ, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।